সুপ্রিয় দর্শক, প্রেম করে সেরি প্রেম করে নারী ইন্ডিয়া আসাম থেকে চলে এসেছে 50 বছরে এক সুন্দরী নারী। এখন আগে ভিডিওটা শেয়ার করুন, তারপরে ভিডিওটা দেখুন। এখন তো প্রেমের টানে চলে এসেছে, 16 বছরের যুবকের প্রেমের টানে 50 বছরের সুন্দরী নারী চলে এসেছে ইন্ডিয়া আসাম থেকে। মূল বিস্তারিত তাদের মুখ থেকেই শুনি। এই ছেলে, হ্যাঁ ভাই। তোমার প্রেমের টানে যে মেয়ে ডায়া বললো, এখন তুমি কি করবা? এখন তো ভাই দেখেন সে কি হইলো ভাই, যে ওই যে মনে করেন যে বয়স্ক মহিলাটা যে নাই পড়লো, হ্যাঁ, এখন দেখেন সে আমার সাথে ওর যায় কোনো না যাই না। এখন কি তুমি বিয়া করবে না করতে না? না ভাই, বিয়ে করতাম না ভাই। এ বিয়া করতি না কিনলি হ্যাঁ? যে সময় নাকি আমার লাগে মোবাইলের মধ্যে সবকিছু করছস, হ্যাঁ? আর আমি কি বাংলাদেশের মাইয়া যে বাংলাদেশে থাকা বিয়া করতো না, আমি আমার বাই যাম তুমি তো সবাই আমার দিছলা না। আমি কি আমি চিনি দিয়ে আসুন তাই আমার বিয়ে করতে হইব। ইয়াই দে বিয়ে ভাই, করতে তুই সরে করতে টরে তোর ভাই আমার বানাই বিয়ে দিছে করবে ভাই। বিয়ে করতে আমি না। ভাই বিয়ে করতাম না এই, ভাই। তোর লাগে যাইবার পুতিন, কই? তোর লাগে আমার পুতিন নিয়ে তো সব তুই আমার মোবাইলের মধ্যে সবকিছু করছস। এমনকি তোর লাগে সবকিছু আমি বাইঙ্গা করতে না, তোর লাগে আমি সেক্সের মধ্যে কাজ করছি, হ্যাঁ? তুই আমার সব দেখে রাখিস মোবাইলের মধ্যে। হ্যাঁ তুই কি বিয়ে কাজ করতে করিস? না, মগের মূল্য পাইছে। ইয়াই দে সবে ফাটাই দিছো না, এই বুড়ি আমি বিয়ে করে বিপদ করতাম নাকি? ফোনে করে সেট করতে করতে এখন কি অবস্থা হলো? আচ্ছা এই সেরি আইসি কি এই দেন, আপনারা পরে বুঝেন, আমি এত বিয়ে বমুই, আপনারা পরে বুঝেন। আরে আচ্ছা, আমি আচ্ছা। শুনুন ভাই, আমি আমার বাড়ি কিন্তু বাংলাদেশে না, বুঝতে পারতেছেন না। আচ্ছা। আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, আমার কি দিব যাইতো? আমরা কি বাংলাদেশে কি ইন্ডিয়া যাইতে পারবো? কোন আপনারা? আমার তো বাধ্যতার মধ্যে কাছে আমার বিয়ে বইতে হবে, আমার বাপ মাকে মাইনে নিব, আমি এর কাছে বিয়ে বমুই। কামরা করছ কো টিহানা দিবা আমার কিছু ভালো লাগে তুই। ভাই টিহানা দিবা কে আমি কি কম তুই আমাকে ফুটু করছিস কেন মেসেজ করছিস না পড়ছ আমি কি কর তোটা আগে তো এমত আসি না যে বয় এমন আছিস না, তুমি তো আমার লগে তো মোবাইলে সবকিছু তো করছো, সবকিছু দেখছো, তুমি তো সব ফিলিংস আমার লগে লয়ে লইছো মোবাইলে। এখন তুমি আমার বিয়ে করতে না কেন? আবেগে দেখি আমাকে দেখে যখন বিবেকে তো তুমি আমার বিয়ে করো। সি রে আমি বিয়ে বমুই, যাই দিন আমার ছেলেকে আমি বিয়ে বমুই। আচ্ছা, আমি একটা কথা বলি। এখন ছেলের কাছ থেকে আমি শুনি। এখন এই যে মেয়ে যে এসে বসছে, তোমার তো বিয়ে করতে হবে, কারণ হচ্ছে ছেলের কাছে সব ডকুমেন্ট আছে। আমার কাছে সব আছে, আপনাদের মেসেজ দিতেছেন ভাই, আমি সবকিছু দেয়া মুখে রে, এই যে তোমার প্রতিনিয়ত সবকিছু হইছে। আচ্ছা, বুঝলাম। না ভাই, যে দেখেন আমার বয়স সাথে ওর বয়স কোনোভাবে যায় দেন। না, বয়স যায় না, কিন্তু তুমি যে কাজটা করছো এটা বয়সের মতোই করছো। এখন যে মেয়েটা চলে আসছে এত দূর এত আমি কি যাইতে পারবো ইন্ডিয়া? আমার তো বাংলাদেশে থাকতে হইব, নাহলে আমার জেলখানার ভিতরে যাইতে হইব, দুইটার একটা। নাহলে নিজে আমার বিয়ে করতে, নাহলে আমার জেলখানার ভিতরে যাইতে। তুমি কি করবে এটা কও? তুমি আমার লগে 2-3 বছর প্রেম কইরা সবকিছু কইরা কে তো আমি তোমার আব্বাতে বিয়ে বমু কি লিগা? আমি তোমার লগে প্রেম করছি, তোমার লগে সবকিছু দেখছি, আমি তোমার কাছে বিয়ে বমু। ছোট মানুষ বেয়াদব সিরিজ তো ফুটু কাজ করছ ভাই কি ইজ্জত একবার নষ্ট করেছে বেয়াদব ছেলে নাম না আবার দেন কেমন কত নাম্বার ফাজিল হয়, আমি জানতাম না বাংলাদেশের মাঝে এত ফাজিলের ফাজিল। এবার বাপের কথা কই দে, আমি কর বাপের কাছে সব প্রতিনিধিত্ব করছি, আমি তোর কাছে সম্পর্ক করছি 3 বছর ধরে, ওর সাথে আমার সব কিছু হইছে, শুধু বিয়েটা সারা কবুলটা সারা। মুখটা মধ্যে কিছু আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা একেবারে কাহিনীটা একেবারে বড় হয়ে দাঁড়াইছে। এখন দেখা গেছে এটা আমাদের এই সমাধান করা এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে পুলিশ প্রশাসন ছাড়া কিছুতেই হবে না, যেহেতু ইন্ডিয়া আসাম থেকে মেয়েরা চলে আসছে। এখন এই ছেলের বয়সটা কম, মেয়ের বয়সটা অনেক বেশি। এখন কি করবে এলাকাবাসীও এখন বুঝতেছে না এখন কি করবে। এখন কথা হচ্ছে পরবর্তী আপডেট আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।